নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাবো। প্রথমে আমি একটা মাঝারি সাইজের ছোট ছোটই বলতে পারো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি খানিকটা লাল শাক নিয়ে নিয়েছি, লাল শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে ভালো করে কেটে নেব। শাকগুলোকে একসঙ্গে করে প্রথমে শাকের শেকড়গুলোকে বাদ দিয়ে দেবো। এই লাল শাকে অনেক নোংরা থাকে, বালির মতন থাকে, তারপর নানা রকম দুব্বো টুব্বো মেশানো থাকে। ওই জন্য এই শাককে ভালো করে বেছে ধুয়ে নিতে হয়, নাহলে এই শাকটা খুব কিচকিচ করে। শাকটাকে ভালো করে মিহি করে কেটে নেব। এ দেখো শাকটা আমার কাটা রেডি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে মুখ দুটো ছাড়িয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেবো। পেঁয়াজগুলোকে এক জায়গায় তুলে রেখে এবারে এখানে আমি 4টে রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনের কোয়া মুখটাকে কেটে ছাড়িয়ে নেবো, দিয়ে একটা হামাল দিস্তাতে বা নোড়া দিয়ে থেতো করে নেবো। ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবারে নোড়ার সাহায্যে একটু থেতো করে নেবো। আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে এরকম ছুরি দিয়ে চিড়ে নেব। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচো আর ছেঁচে রাখা রসুন, এই যে রসুনটাকে এরকম ভাবে ছেঁচে নিয়েছি, রসুনটা আর পেঁয়াজ কুচোটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। রান্নাটা অল্প তেলেই হবে, একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলো একই সাথে দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। এবারে হালকা করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের রংটা দেখাই যাচ্ছে, একটু পিঙ্ক কালার হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা চিড়ে রেখেছিলাম 2টো, লঙ্কা চিড়েটা দিয়ে দেবো আর লাল শাকটা দিয়ে দেবো। এর মধ্যে একটু অল্প হলুদ দিয়ে দেবো, জাস্ট একটুখানি হলুদ ছড়িয়ে দেবো, আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা বুঝেই দিতে হবে, কারণ শাক প্রথমে দেখতে অনেকটা লাগে, তারপর রান্নার পর জলটা ছেড়ে দেয়, জলটা শুকিয়ে নেওয়ার পর শাকটা একটুখানি হয়ে যায়। ওই জন্য সেই বুঝে নুনটা দিতে হবে। দেখতেই পাচ্ছ শাকটা দেওয়ার পর কিরকম অল্প হয়ে গেল জিনিসটা।
এবারে ফ্লেমটাকে সিমে করে এটাকে চাপা দিয়ে দেবো। শাকের জলটা শুকিয়ে এসছে, এবারে একটু সর্ষে বাটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে ওপর দিয়ে একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো। পোস্তটা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নেবো। যাতে শাকটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবারে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আমার শাক চিংড়ি রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে, এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।